চ্যানেল। প্রথম সকাল আমাদের উটিতে, প্রথম সকাল। তো বেশ ভালো লাগছে, ঘুম থেকে উঠে দেখতে পেলাম এত সুন্দর চা বাগানটা। রাত্রেবেলা অন্ধকারে আর কিছু দেখা যাচ্ছিল না, তো এখন সকাল সকাল চা নিয়ে নিয়েছি, চা খাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, আর একটু কিছু লেপাপোতা বাকি আছে মুখে, তারপরে আমরা বেরোবো। বেরোতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই ল্যাদ খাই, কিন্তু যাবো, দেখবো এখানে আশপাশে কয়েকটা কি জিনিস আছে, আগে ভিডিওগুলো দেখবো, তারপরে দেখি কি করা যায়। মেনলি ল্যাদ খেতেই এসছি, ল্যাদ খাবো, তার সঙ্গে একটু ঘোরাফেরাও করবো। তো চলো আজকের দিনটা তোমরাও আমাদের সঙ্গে এনজয় করো উটি। তো আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদের হোটেল থেকে, মানে একটু ডাউন আছে হোটেলটা। এখন উঠে রাস্তায় উঠছি। হ্যাঁ, হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, ভীষণ সুন্দর। তো এখন আমরা সবার প্রথমে যাব হচ্ছে দোদাবেতা পিক। তো ওটা এখন এখান থেকে মোটামুটি কত লাগবে? 30 মিনিট, 11 কিলোমিটার। 30 মিনিট 11 কিলোমিটারের মতো লাগবে। তো ওটাই সব থেকে দূর আছে এখান থেকে, তো ফার্স্টে ওটাই, ওই জন্য যাবো। তো ওই জন্য ভাবলাম এখানেই কিছু খেয়ে নিই, আবার কতটা ওপরে উঠবো, তারপরে ওখানে দোকান সেরকম থাকবে কি না, আবার ট্রেক যদি করতে হয়, খেয়ে পরে ট্রেক করা একটু ডিফিকাল্ট। তো সেই জন্য দেখি কি আছে দোকানটায়, যদি কিছু সেরকম না থাকে তাহলে তো ওপরেই উঠতে হবে। তো চলো যাই। হালকা হালকা ঠান্ডাও লাগছে, সোয়েটার আমরা এনেছি, গাড়িতে রাখা আছে। ভালো ভিউটা লাগছে দেখতে। এইখানে দাঁড়ালাম, মশলা ডোসা নেই, তো আমরা ওই জন্য সাদা ডোসা বলে দিলাম দুটো। ভালো করে পেট ভরে খেয়ে নিই। আর ভিউটা চরম দেখতে লাগছে, যত ওপরে উঠছি হালকা হালকা করে মেঘগুলো আসছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে এত গরম না চেন্নাইয়ের ওখান থেকে এইখানে এতটা ঠান্ডা হবে হয়তো আস্তে আস্তে, এতটা নয়। তো বেশ মজা লাগছে। আর সব থেকে মজা লাগছে সোয়েটার পরতে পারবো। মানে 2 বছর আমাদের সোয়েটারগুলো জাস্ট মানে র্যাপ আপ করে রাখাই ছিল, মানে কবে থেকে ভাবছি পরা হচ্ছে না। মাঝে মাঝে তো আমার মনে হয় এসি চালিয়ে একটুখানি গায়ে চাদরটা দিয়ে বসে থাকি, একটু সোয়েটারগুলো পরি, তাতে যদি পরা হয়। তো সেই আর কি, সোয়েটারগুলো এনেছি, পরবো। ও সো এক্সাইটেড দুজনেই। ও তো কালকেই লেদার জ্যাকেটটা মনে হয় ঘরেই পরে বসে নিয়েছিল। এখানে এরকম প্রচুর পরিমাণে সাকলেন্টস লাগানো রয়েছে, বেশ ভালো, মানে টিফিন সেন্টার টাইপের বলা যায়। আর আমাদের দার্জিলিং সাইডেও যেরকম ছোটোখাটো ওই মোমো ফোমো রাস্তায় যেরকম পাওয়া যায়, ওই রকমই। একটা প্লেটেই দিয়ে দিয়েছে। এগুলোর ডোসাগুলো একটু মোটা, ওই সিট ডোসা না কি বলে ওই টাইপের, সাথে আচারও দিয়েছে আর সাম্বার ডাল। ভালো খেতে, গরম আছে ডোসাগুলো। খেয়ে দিয়ে পেট ভরে চললাম আবার সামনে চায়ের বাগান দেখতে দেখতে। টি ফ্যাক্টরি এটা? ও আচ্ছা, টি ফ্যাক্টরি। টি পার্ক দেখাচ্ছে, এইদিকে আছে টি পার্ক। সো আমাদের টি ফ্যাক্টরি বা টি পার্ক দেখার কোনো ইয়ে নেই, আমরা মুন্নারে তো দারুণভাবে দেখেও এসেছি। বোর্ড ফোর্ডও মাঝে মাঝেই দেওয়া আছে কি ওভারটেক না করার জন্য, বাট শোনে কজন? ইয়েস। 8টা থেকে 5টা টাইমিং ট্রেক। রাস্তাটা খুব সুন্দর, গাছে গাছে ঢাকা। চুপচাপ জঙ্গল, পাখির আওয়াজ, কিচির কিচির একটু একটু, আর হালকা হালকা অন্ধকার, রোদ নেই, ঠান্ডা, পারফেক্ট কম্বিনেশন। হচ্ছে কোনো একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি।
এসে গেছি দোদাবেতা পিক পয়েন্টে। তো এটা লাইনে দাঁড়িয়ে আছে, এখন ইয়ে হচ্ছে, কি হচ্ছে, পার্কিং চার্জ নিচ্ছে, তারপরে ভেতরে ঢুকবো। এখানে পার্কিং চার্জ নেওয়া হচ্ছে, পার্কিং চার্জ হচ্ছে 40 রুপিস। এদিক দিয়ে ওঠা, ওই দিক দিয়ে হচ্ছে নামা। ভালো মানে ব্যবস্থা, আর মেনটেন রেখেছে। ওই প্লাস্টিক যে মানে একদম অ্যালাউ নয়, ওটা সব জায়গায় মানে একটুখানি গিয়ে গিয়েই বোর্ড দেওয়া রয়েছে, যেটা খুব হেল্প করছে এখানটা ক্লিন রাখতে। নামা ওঠার রাস্তাটা জুড়ে গেছে এই জায়গাতে, একটু ন্যারো হয়ে গেছে নিচের রাস্তাগুলোর থেকে। সামনের গাড়িটা আমাদের ওভারটেক করলো, এত ন্যারো রাস্তা থাকা সত্ত্বেও, অ্যাজ ইউজুয়াল তামিলনাড়ু বলে কথা। গাড়ি পার্ক আমরা করে দিলাম, প্রচন্ড ভিড় ছিল। আসলে এত গাড়ি ওপরে উঠছে নামছে, রাস্তাটাও একটু ন্যারো, তো অসুবিধা হচ্ছে, কিন্তু এখানকার ওই ড্রাইভাররা যেগুলো আছে হেল্প করে দিচ্ছে, না হলে কেউ পার্ক করতে পারবে না। আর মাঝে একজনের তো গাড়ি ফেসে গেছিল, সব যারা এমনি অনেকে ওঠাতে পারছে না। হ্যাঁ, পেছনে ক্রল করছিল, আমাদের সামনেই ছিল একটা ব্যালেনো। আমাদের ভয় লাগছে ও ব্যালেনোটা গড়িয়ে এসে আমাদের মারবে। তো যাই হোক, ওখানে একজন ড্রাইভার ছিলেন, উনি সঙ্গে সঙ্গে এই নামো নামো নামো, হ্যান্ড ব্রেক লাগাও দিয়ে তারপরে উনি উঠে তুলে দিল ওর গাড়ি। তো উঠাতেই পারছে না, বারবার রোল করে যাচ্ছে পেছনে। চলো এখন এই মার্কেটের মধ্যে দিয়ে যাই। দোদাবেতা ওয়েলকামস ইউ, তামিলনাড়ু ফরেস্ট ডিপার্টমেন্ট। চারধারে মার্কেট রয়েছে, এবং ছোটোখাটো খাবারের দোকানও রয়েছে। শীত পোশাক দিয়েই শুরু। এইগুলোই সবাই কিনে। হ্যাঁ, মার্কেটটা অল্প রাস্তায় ছিল, তারপরে উঠে এলাম। এখানে টিকিট আছে, 10 টাকা করে লেখা আছে। এখানে হনুমানও দেখতে পাচ্ছি। যে ফোনটা একটু সাবধানেই রাখি। হচ্ছে টিকিট আমাদের। আর এখানেও দেখতে পাচ্ছি প্রচুর খাবার দাবারের দোকানপাট রয়েছে। তো আমরা পৌঁছে গেছি কোথায়, দোদাবেতা পিকে। এটা হচ্ছে তামিলনাড়ুর হাইয়েস্ট পিক, কিন্তু ওপরে উঠে যায় গরম লাগছে। উঠতেই যত একটু মানে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা মানে ব্যাপারটা রয়েছিল। হ্যাঁ, লোকের জন্য ওই দিকটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে লেখা আছে ভিউ, ওয়েলিংটন আর কুন্নুর ওই সাইডটা। তো ওই জন্য ওই আর কি বিজনেসের খাতিরে এখানে লিখে রেখেছে। বাট গাছেই ঢাকা রয়েছে, ফটোগ্রাফিও চলছে, ফটো বলছে, বাট আমরা তো ফটো তুলবো না, ফোন আছে। এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাচ্ছে ভিউ পয়েন্টের জন্য, ভালো ভিউ দেখার জন্য। এটা বলছে টেলিস্কোপ হাউস দোদাবেতা। টুরিস্ট আর রিকোয়েস্টেড টু টেক আটমোস্ট কেয়ার দেয়ার বিলঙ্গিংস, কারণ এখানে প্রচুর বাঁদর রয়েছে, ভীষণ সাবধানে থাকতে হবে। তো চলো ওপরে যাই, দেখি কি ভিউ দেখা যাচ্ছে। এদিকেও এরকম খাঁচার মতো করা রয়েছে, বাট ওটা পরে যাচ্ছে, আগে এটা যাই। ভেতর দিয়েও সিঁড়ি রয়েছে, বাট আমরা বাইরে দিয়েই যাচ্ছি। বাহ, এখান থেকে দারুণ ভিউ লাগছে। পুরো উটি টাউন, কুন্নুর, মুকুরথি পিক, উটি টাউন, মানে কি কি দেখা যাচ্ছে ওইগুলো লেখা আছে। কেমন হাঁপিয়ে গেছিস? ওই সাইডটা বাজার ছিল, তারপরে এখানে টিকিট কেটে এলাম। এমন কিছু মানে সেরকম নেই, মানে এখানে গুগলে বলা আছে কি 2 ঘন্টা তুমি স্পেন্ড করতে পারো, বাট 2 ঘন্টা দরকার নেই। ওই যদি তুই এদিক ওদিক গিয়ে ফটো তুলিস, তো 1 ঘন্টাই আরামসে হয়ে যাবে। আমার পুরো ওই কালিম্পং টাইপেরই ফিলিং আসছে, কালিম্পংয়ের যে ভিউ পয়েন্টগুলো। ভিউ তো রয়েছে ভালো, বাট ঠিকই আছে, ভালো লাগছে। তবে আমরা কিছুক্ষণ থেকে এখান থেকে বেরিয়ে যাবো।
টেম্পারেচার মোটামুটি ম্যাক্সিমাম তো 19 ডিগ্রি আর 0 ডিগ্রি অবধি চলে যায়। দেখ সিজনটা আমরা একদম পড়েছিল, দেখ আমরা সিজনের একদম স্টার্টিংয়েই এসেছি, এপ্রিল টু জুন। বাইসন, প্যান্থার, র্যাবিট, বায়ার, আমরা হাইস্ট পিকও দেখিনি। ওয়াইল্ড ওয়ারটা কি কে জানে, বার্কিং ডিয়ার এগুলো সব দেখা যায়। মেডিকেল প্লান্টসও আছে অনেক। আচ্ছা, নেম রিজন হচ্ছে জঙ্গলি শুয়ার। কান্নাডায় দুদাম মানে হচ্ছে বড়, আর বেটা মানে হচ্ছে মাউন্টেন। ভালো, চল যাওয়া যাক। প্রচণ্ড বাথরুমের গন্ধ ছাড়ছে। এগুলো কি বলো তো? এই অন্ডাগুলো খাইলে কোয়েল পাখির ডিম লেখা আছে এখানে। বয়স কম না, তো এটা সেই অন্ডা না? না অন্ডা না, মূর্তি এগুলো। वो पीछे छूट रहा है तो उनका এখান থেকে ये পড়তা হেলথ বেনিফিট। अरे এখান থেকে টি পার্কটা আমরা যাব না। নেহেরু পার্ক 22 কিলোমিটার। বোটানিক্যাল গার্ডেনটা আমাদের ওইদিকে আছে আই গেস। হ্যাঁ মনে হয় রোজ গার্ডেনটা তো আমাদের ওইদিকে, আমাদের ওখান থেকে একদম সামনে। তো আমরা এখন কোথায় যাচ্ছি জানো? শুটিং পয়েন্ট। শুটিং পয়েন্ট মানে দাঁড়া দেখি। হালকা হালকা গরম লাগছে। আর এখানে প্রচুর গাজর টাজর কাটা বা এমনি গোটাও বিক্রি হচ্ছে, কারণ উটির গাজর আর উটির ছোট আলু বেশ বিখ্যাত। আমি যখন ব্লিঙ্কিটা অর্ডার করি, উটি আলু, উটি ক্যারেট এগুলো সব দেখায়, কিন্তু ওগুলোর দাম বেশি থাকে। আমরা যেটা মানে শীতকালে সেই ছোট আলু পাই, ওই রকমই আলু উটির। আমরা এখান থেকে বেরোলাম, মানে জাস্ট পার্কিংটা থেকে গাড়িটা বের করা হলো। হেল্প করছে, বাট পুরো একদম ডেডলক হয়ে যাচ্ছে মাঝে মাঝে। মানে প্রপার একদম ভালো হাত বা ড্রাইভার না হলে কিন্তু মুশকিল আছে। যতই মানে নতুন গাড়ি কিনে চলে এসেছে, ব্যাক করছে, যতই মানে ওরা হেল্প করুক, নিজের স্কিল না থাকলে খুব মুশকিল আছে। ঘোরাতে পারছে না, পিছনে গেড়িয়ে যাচ্ছে, অন্য কারোর ক্ষতি করবে। হ্যাঁ ওটাই তো। এখন দেখো যেরকম ডেডলক হয়ে আছে পুরো, না এদিক না ওদিক, কিছুই হচ্ছে না। আমরা জাস্ট গাড়িটা বের করে নিয়েছি। সবাই তো এখানেও গাড়ি দাঁড় করে দিচ্ছে না, জায়গা নেই তো কোথাও। ওটাই, এই নিচ থেকে এসে এই জায়গাটাতেই মেন মানে প্রবলেমটা হয়ে যাচ্ছে। বাকি ওইদিকে দেখো দূরে গাড়ি আরামসে সব গাড়ি গেলে তো আর উঠতে পারছে না। ওটাই, তারপরে অটোগুলোও এখানে দাঁড়িয়ে আছে না, কেউ হ্যান্ড ব্রেকের ইউজ করছে না, কিভাবে করতে হয়। আর উটিটা কি মানে দার্জিলিং এর মতো নয় তো, লোকজন নর্মাল ড্রাইভিং স্কিলে উঠে যাচ্ছে যে হ্যাঁ উঠে যাবো, তারপর প্রবলেম হয়ে যাচ্ছে। এটা বলছি মনে হয় কিছু একটা ভিউ পয়েন্ট, নাও হতে পারে, কারণ দোদাবেদা থেকে আমাদের 2 মিনিট দেখাচ্ছিল, 15 মিনিট দেখাচ্ছে, 4.3 কিলোমিটার। তো ওটাই জানি না, তাও এখানে লোকজন ঢুকছে। তো আমরা একবারে পাইন ফরেস্টও যাব, তো আমরা ওখানেই ফটো তুলবো। ওকে, শুটিং পয়েন্ট ওই দোদাবেটার ওই টাইপের। ও আচ্ছা। গাড়ির চাকায় পাথরগুলোই মনে হয় আওয়াজ হচ্ছিল, তো আমরা ভাবছিলাম কি আওয়াজ হচ্ছে। তো এইবারে আমরা এই টি গার্ডেন, এটাই আছে হাই হিল টি গার্ডেন, সবাই উঠেছে, বাট আমরা টি গার্ডেন আর যাবো না, টাইম ওয়েস্ট। তো সোজা আমরা এখন যাচ্ছি হচ্ছে পাইন ফরেস্ট। হ্যাঁ আমরা আছি টি গার্ডেন, আর কি টি গার্ডেন দেখবো, তাই না? তো যাচ্ছি কোথায় বললাম? পাইন ফরেস্ট। আমরা খেয়েছিলাম, ভালো দোকানটা, আর মানে ব্যবহারটাও ভালো লোকটার, যার জন্য মানে এখানে দাঁড়াচ্ছেও অনেকে। উদাগামন্ডলম মিউনিসিপ্যালিটি, সোজা হচ্ছে কোয়েম্বাটুর, সোজা কুন্নুর। আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে যাবো আমাদের ডেস্টিনেশন। এটা হচ্ছে মেন বাজার, এখানে প্রচুর হোটেলও রয়েছে ছোটোখাটো, আর খুব কনজাস্টেড এরিয়া, দোকানপাট সব রয়েছে।
হাঁটছি রাস্তায়, একটু আগে গাড়িটাকে দাঁড় করিয়ে দিলাম কারণ ওইখানে পার্কিংয়ের যদি ওইখানের মতো যদি প্রবলেম হয়। সো আর ওইদিকে পেছনে ওর চলছে পেছনে অফিসের কল। এই ঘুরতে এসে যদি অফিসের কল আসে না বড্ড বিরক্ত লাগে। 50 বার করে ফোন, এবারে বলো। আমাদের গোয়ার টাইমেও হয়েছিল, তো সেই আমরা সেই চার্চে সেই বসেই ছিলাম, ফোন করেই যাচ্ছে। চলেই এসছি সামনে পাইন ফরেস্টে, ঢুকি তারপরে তোমাদের দেখাচ্ছি। আশা করি টিকিট ফিকিট আছে না, মনে হয় না আছে মনে হচ্ছে। টিকিট কাউন্টার পার পার্সন 30 টাকা করে, স্টিল ক্যামেরাও 30 আর ভিডিও ক্যামেরা হলো 100। টিকিটটা দেখো, আমাদের 30 টাকা করে টিকিট নিল, মানে 60 টাকা। এইখান দিয়ে আমরা এন্ট্রান্স, এখান দিয়েই ঢুকে যাব। তো চলো যাই। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এখন নামছি। লামাহাটার মতো নয়, আমরা ভেবেছিলাম অতটা হয়তো ট্রেক ওয়েক করতে হবে, অনেক প্রবলেম হবে আমাদের, খুবই মানে ট্রেক করতে হয়েছিল। তবে ওখানে আরো 2জন বন্ধু ছিল বলে মজা এসেছিল সবাই মিলে। এই হচ্ছে ওইদিকে দূরে লেকটা দেখা যাচ্ছে, সিঁড়ি নেই কোনো, এইখানটায় 2-4টে সিঁড়ি আছে, তারপরে এইরকম রাস্তা দিয়ে তারপরে আস্তে আস্তে স্লোপে নামতে হবে। চলো নামি আস্তে আস্তেই। একটা লোক এখন স্লোপে মানে দৌড়ে দিয়েছে, মানে কন্ট্রোল করতে পারেনি বলে মানে একদম মুখ চটকে পড়তো, তাই জন্য খুব সাবধানে হাঁটতে হবে, কেয়ারফুল ভাবে। অত তো হড়বড়ের কিছু নেই। পাইন ফরেস্ট ছোটখাটোই বলা যায়, বাট জঙ্গল আছে ওই সাইডটাতে, ওই দিকগুলোতে। আর এটা একটা বিশাল লেক, এই লেকটার নাম হচ্ছে এমারেল্ড লেক। প্রচুর লোকজন আছে, সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। ওদিকে মোষ টোসও আছে, ছড়ছে। আর এইদিকে মানুষ দাঁড়িয়ে আছে। আর এইদিকে রয়েছে ঘোড়ার রাইডও হচ্ছে, ভেতরে ফটো তোলার জন্য রয়েছে যদি কেউ তুলতে চায়। তারপরে পেন্সিল স্কেচ হচ্ছে। আর এই ঘোড়াগুলো করেই নিয়ে যাচ্ছে একদম ওই সাইডে ভেতর দিকে। মানুষরা বড় হয়ে চাপে পড়ে গেছে, সমানে অফিস থেকে ফোন আসছে। কি বলছিস? যে মানুষরা বড় হয়ে চাপে পড়ে গেছে, ঘুরতে এসে সমানে অফিস থেকে ফোন আসছে। হ্যাঁ, আমি ওটাই বললাম একটু আগে যখন তুই কথা বলতে আসছিলি। আমাদের গোয়াতেও এরকম হয়েছিল, ফোন হচ্ছিল। ওয়াও, পাখিটা উড়ে উড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে। চ, এখানে তো আর কিছু করার নেই, বেরোই। খিদেও পাচ্ছে এবার আমাদের হালকা হালকা। এই পাইন ফরেস্টের কিন্তু নিজস্ব কোনো পার্কিং নেই। যারা আসছে সবাইকে গাড়ি এভাবেই রাস্তার ধারে রাখতে হবে। রাস্তার ধারে ওই দোদা বেটাতেও রেখেছিল, বাট ওখানে তাও ছিল পার্কিং, সেই জন্য আমরা এখানে আগেই রেখে দিলাম। ওই যে সাইডে আমাদের একদম লাস্টে দাঁড়িয়ে আছে। আমরা এখন খেতে এলাম, দর্শন বলে একটা হোটেল আছে, এখানে রুমসও আছে, বেশ ভালো হোটেলটা। এখানে এটা পিওর ভেজ। গুগল ম্যাপ কোথায় কোথায় নিয়ে যাচ্ছিল, গুগলের কোনো ভরসা নেই। ওয়াশরুম এদিকে আছে। ওয়াশরুমে চলে এখান থেকে ভিউটাও খুব সুন্দর, এগুলো রুমস রয়েছে, তো সুন্দর। আর সামনেই হচ্ছে উটি লেকটা। চল আগে খাবারটা অর্ডার দিয়ে দিই, কপিরাইট চলে আসবে জলদি বলে দিই। এখানে আমরা একটু আমেরিকান সুইট কর্ন অর্ডার করেছি, তো এবারে খাওয়াটা স্টার্ট করি। আপনিও বাঙালি?
হচ্ছে আমাদের ভেজ সবজি, না নামটা কি ছিল, সবজি দম বিরিয়ানি, মানে ভেজ ফ্রাইড রাইস মশলা দিয়ে, যেটা কেমন স্মেলও ভালো আসছে, আর সাথে ওই রায়তা। দর্শন হোটেল থেকে খানিকটা এরকম দেখা যাচ্ছে। ওইখানে বোটিং হচ্ছে, গাড়ির ভিড় দেখো কত। আমরা বোধহয় ওই পাশটাতে থাকছি। আমরা ওই দিকটাতে, সেরকম কিছুই নেই কিন্তু এখানে, জাস্ট এমনি বোটিং করার জন্য লোকজন যাচ্ছে। আর একটা ঘোড়া দেখো রাইড হচ্ছে, এরকম রাস্তায় ঘোড়া পেয়ে যাবে। আর এই হচ্ছে হোটেলটা, বেশ সুন্দর, থাকার জন্য একদম পারফেক্ট। চলো দেখি আমাদের কোথায় নেক্সট ডেস্টিনেশন হয়, কোথায় যাবো আমরা? রোজ গার্ডেন আশা করছি, দেখি। আচ্ছা, বৃষ্টিও পড়ছে একটু ঝিরঝির করে। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন সোজা যাচ্ছি, এই পাশ দিয়ে চলছে হচ্ছে উটি লেক, আমরা যাচ্ছি এখন রোজ গার্ডেন। ভাবলাম দেখেই নি একবারে, কালকের জন্য কেন ফেলে রাখবো, কালকে অন্য কিছু দেখবো। আর এই দেখো সামনে ঘোড়াও দাঁড়িয়ে আছে, যদি কেউ রাইড ওয়াইড করতে চায় তাহলে করতে পারে। এইদিকে সব রেস্টুরেন্ট রয়েছে লাইন দিয়ে। রোজ গার্ডেন যাচ্ছি আমরা, যেখানে পার্কিং এর জন্য হচ্ছে 100। এই হচ্ছে স্লিপ দিল, এটা অনলি পার্কিং এর জন্য 100 টাকা। রোজ গার্ডেনে ওখানে এন্ট্রিতে 75 টাকা করে ফি। কোনো পার্কিং প্লেস নেই বলে, এই রাস্তার টার্নিং এ তুমি যেখানে কিছু পার্ক করে দাও। কি অদ্ভুত ব্যাপার, এখানে ঢোকা। হ্যাঁ তাই ঢোকা। এইখানেই দেখছি অনেকে পার্ক করেছে, আমরাও এখানেই করে দিলাম পার্ক। কোনো মানে হয় রাস্তার পার্কিং এর জন্য 100 টাকা করে ফি। বাহ, দূরে পাহাড়ের রেঞ্জটা বেশ ভালো লাগছে। পার্কিং ফি তো এখানে আছে, বাসের জন্য 150, ম্যাক্সি ক্যাব 75, কার বা জিপের আমরা দিলাম 100, আর অটো 50, টু হুইলার 20। এটা তো আমাদের হয়ে গেছে। আর এই সাইডে রয়েছে এন্ট্রান্স ফি, অ্যাডাল্টদের 75 টাকা করে, চিলড্রেন 40, ক্যামেরা থাকলে 50, ভিডিও ক্যামেরা হলে 100। আর এইখানে পার্কিং রয়েছে, কিন্তু খুবই ছোট পার্কিং, জায়গা নেই। ভাগ্যিস আমরা ওইখানে করে এলাম, তাও রাস্তার ধারে ওইদিকে সব করেছে, আমরা জাস্ট হেঁটে এলাম। আর এরকম এদিক ওদিকে এরকম কি বলে, ওয়াটার এটিএম দেখতে পাবে। এরকম ছোট একটা স্টলও রয়েছে। বোর্ডিং পাস পেছনটা দেখাবো। হ্যাঁ দেখো, টিকিটটা খুব সুন্দর, দেখার মতো টিকিট। রোজেরই ফটো দেওয়া। চলো, এই সামনে গেট রয়েছে, ঢুকে পড়ি রোজ গার্ডেনে। খুব সুন্দর সাজানো বাগান, গোলাপ তো রয়েইছে, রোজ গার্ডেনে রোজ তো থাকবেই, সাথেও একটা দুটো এদিক ওদিকের ফ্লাওয়ার রয়েছে, এখানে ফুটেও আছে দেখো। বিউটিফুল প্লেস। এই জায়গা থেকে পুরো বাগানটা দেখতে পাবে, প্লাস সিটিও। নিচেও আছে, হয়তো আছে না এইটুকু।
প্রচুর প্রচুর গাছ লাগানো আছে রোজ, শুধুমাত্র রোজ। ওই যে এখানে কত রকমের রোজ আছে। ব্ল্যাক যে রোজ নাইট টাইমে ফোটে ওটা, এটা হচ্ছে মারিয়ান টিউডর। কি সুন্দর রোজগুলো, বিউটিফুল। এত বড় বড় সাইজে হয়েছে। Aerial view of third terrace. Total number of beds 14, number of varieties 730, number of plants 3100. First, second, third এইভাবে বোধহয় পুরো একদম পাহাড়ের ভ্যালিটা জুড়ে। এইদিকে এই রোজটা দেখো, পিঙ্ক কালার আর ইয়েতে, কি সুন্দর লাগছে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর পাচ্ছি না, নাহলে তার কতক্ষণ এদিক ওদিক করবো। ঘরে এসে তো ছাদে অনেকক্ষণ ধরে এদিক ওদিক করলাম, আসতে ইচ্ছে করছিল না ভেতরটা নিয়ে। এখন এই ক্যারামেল কফিটা, যেগুলো প্রিমিক্স থাকে ওগুলো নিয়ে এসেছি, নিয়ে ওকে বললাম তুই বানিয়েছে, এবার এগুলো খাবো। আর বিস্কুটও খেলাম, আর টিভি চলছে। রাত যতই বাড়ছে ঠান্ডাও বাড়ছে, আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের নাচ দেখছি। ওদিকে ও খাবার অর্ডার করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। প্রচুর ঘুরেছি, বাট কোনো টায়ার্ডনেস নেই। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।